লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হয়। পুরো বিষয় নিয়ে কথা বলবো। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনে প্রতিনিধি। বিধান, ঠিক কি হয়েছে, এখন কি পরিস্থিতি? দেখো পায়েল, একটু আগেই বিজেপির কর্মী যারা ওখানে ছিলেন তারা রাস্তা অবরোধ করেছিলেন, কিন্তু পুলিশ সেই অবরোধ সরিয়ে দিয়েছে। লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছেন এবং একটু আগে যে ঘটনা ঘটেছে বাঁশবেড়িয়া পুরসভার 17 নম্বর ওয়ার্ড, সেখানে ওই সেনপুকুর এলাকা, সেখানে একটি কালী পুজো যোগ দিতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং সেখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিল বেশ কিছু, তারা কালো পতাকা নিয়ে হঠাৎ করে বিক্ষোভ দেখাতে শুরু করে, লকেটের গাড়ি ঘিরে ফেলে এবং গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। সেখানে দেখা যায় যে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে কয়েকজন হাত দিয়ে থাপ্পড়ও মারে এবং সেই সময় লকেট চ্যাটার্জি গাড়ির ভেতরেই ছিলেন এবং সেখানে যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় যারা কর্মী তারাই ছিলেন সেই বিক্ষোভে, যদিও পরবর্তীকালে পুলিশ এবং লকেট চট্টোপাধ্যায় যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বিষয় সামাল দেন। বিধান লকেট চট্টোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং বাঁশবেড়িয়ায় এই উত্তেজনা তৈরি হয়। সেক্ষেত্রে বিজেপি কি এই পুরো ঘটনা নিয়ে বা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে? বিজেপি সূত্রে কি বলা হচ্ছে? একদমই, দেখো এই ঘটনার পরেই যেটা দেখা গেছে যে বিজেপির যে অফিসিয়াল টুইটার পেজ রয়েছে সেখান থেকে একটি টুইট করা হয়েছে এবং পাশাপাশি বিজেপি সঙ্গে থাকো। বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। লকেট, কি হয়েছিল? দেখুন, আমি আজকে প্রচার করছিলাম, শেষের দিকে প্রায় প্রচার ছিল, 9:30টার সময় আমার তখন ওরকম টাইম হবে। আমি কালী পুজোতে, আমাকে ইনভিটেশন ছিল, কালী পুজো চলছিল বিভিন্ন জায়গায়, একটা পাড়ায় গেছিলাম সপ্তগ্রামের কালীতলা বলে একটি জায়গায়, এবং সেখানে অনেক মহিলারা ছিলেন কালী পুজোতে, তারা ছবি তুলছেন। আমি পুজোতেও একটু পুজো দিচ্ছিলাম। আমি পুজো দিয়ে আমি গাড়িতে উঠে, আমার গাড়িটা একটু ওখান থেকে মানে ওই জায়গা থেকে সরে একটু এগিয়েছে, দেখি বাঁশ আর বাঁশ, বড় বড় বাঁশের মধ্যে কালো পতাকা লাগিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং অসভ্য ভাষায় গালি দিতে দিতে তারা এগোচ্ছে। এবং আমি যেহেতু পুজো চলছিল পেছন দিকে এবং আমি চেয়েছিলাম ঠান্ডা মাথায় বেরিয়ে যাব, এখানে কোনো চিনফিয়ার যাতে না হয়, কিন্তু তারা এসে পুরো গাড়ি ঘিরে ফেলে এবং 15-20 জন হঠাৎ করে কোথা থেকে উদয় হয়। জায়গাটা পুরো অন্ধকার ছিল এবং তারা এসে গাড়িতে পুরো মারতে থাকে, বাঁশ দিয়ে পেছন দিকে, সামনে তো আমার সামনেই মারতে থাকে, আমি সামনের সিটে ছিলাম এবং সিকিউরিটিরা নেমে যায় গাড়ি থেকে, আটকানোর চেষ্টা করে কিন্তু কাউকে করতে পারে না। আমি ভিডিও করার চেষ্টা করি, ভিডিও করতে গিয়ে দেখি আমার ভিডিওর সামনে আমাকে দেখে আরো বেশি করছে। আমি ভিডিওটা বন্ধ করি, করে আমার পাশে গ্লাসটার কাছে আসে, সেখানে গ্লাসটা ভাঙার চেষ্টা করে, কারণ আমি কেন ভিডিওটা করছিলাম সেই জন্য, এবং আমাকে ভিডিও বন্ধ করে দিতে হয়। এবং তারপরে যা তা ভাষায় গালি চলছিল এবং একজন, যেহেতু আমার গাড়িটা খালি হয়ে গেছিল, সব সিকিউরিটিটা নেমে গেছিল, আর ওই সময় আমার সাথে খুব একটা লোক ছিল না, কারণ রাত্রি হয়ে গেছে, আমি তখন বাড়ির দিকে আসবো। তো সেই সময় একটা মানে পেছন থেকে একজন লোক আমার গাড়িতে ওঠার চেষ্টা করে যাতে খালি গাড়ির মধ্যে উঠে আমাকে অ্যাটাক করতে পারে, কিন্তু কোনো রকমে তাকে ঠেলে গাড়ি থেকে নামিয়ে দেয় আমার ড্রাইভার এবং গাড়ি লক করে দেয়। এবং এটা প্রায় ধরুন 200-300 মিটার চলতে থাকে। মানে আমি ভাবছিলাম যে মানে ওরা বন্ধ হয়ে যাবে, কিন্তু 200-300 মিটার গাড়ি মারতে মারতে, পেছন দিয়ে সামনে দিয়ে মারতে মারতে যায় যে গাড়িটা ভাঙুক। আমার সামনে বিজেপির ফ্ল্যাগ ছিল, বিজেপির ফ্ল্যাগটাকে পুরো আমার সামনে আমি দেখতে পাচ্ছি মুচড়ে ফেলে দিল এবং একটা স্টিলের জিনিসের মধ্যে ওটা আটকানো ছিল, স্টিলের জিনিসটা পুরো ভেঙে গেছে গাড়ি। মানে এই সিচুয়েশন করেছে তারা। আপনি ঠিক আছেন? চলে আসি। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, এই যে হামলা হলো, আপনার গাড়িতে ভাঙচুর চালানোর একটা চেষ্টা করা হলো, কালো পতাকা দেখানো হলো, আপনারা কি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন? ডেফিনেটলি যেতে হবে। একজন মহিলার উপরে এইভাবে অ্যাটাক করছে রাত্রি 9:30টার সময়, এবং সব কি পূর্ব পরিকল্পিত ভাবে, কারণ ওরা খবর পেয়েছিল
যে আমি পরে জিজ্ঞেস করলাম স্থানীয় লোকেদেরকে কি হয়েছিল, স্থানীয় লোকরাও বুঝতে পারেনি যে এরা কোথায় লুকিয়েছিল। সবচেয়ে বড় কথা, এরা আশেপাশে ছিলই না, এরা লুকিয়েছিল। আমার খবরটা পেয়ে ওরা দেখেছে যে আমি গাড়িতে উঠেছি এবং তারপরে অ্যাটাকটা শুরু হয়। ভেবে দেখুন, যদি আমি কালী পুজোতে থাকতাম আর সেখানে যদি আসতো, তাহলে তো আর গাড়ির মধ্যে আমি থাকতাম না, আমি নিচেই থাকতাম, বাইরেই থাকতাম। তাহলে তখন কি করতে পারতো তারা? মানে বড় বড় বাঁশ নিয়ে এসছে তারা। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? ওখানে কথা বললাম, ওখানে সিএমসি ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি উনি আছেন এবং ওনার নেতৃত্বে, এবং ওখানে 22 নম্বর কাউন্সিলর রঞ্জিত সরকার বলে এবং আরেকজনও ছিলেন, আমি নামটা লোকেট করতে পারিনি, আমি পুলিশকে ভিডিও পাঠিয়েছি, আমি খুব তাড়াতাড়ি জানতে পারবো এবং ইলেকশন কমিশনে আমি বলবো। মানে এটা কি চলছে? মানে যেহেতু আমি দুর্নীতি নিয়ে আজকে সরব হয়েছি, আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দুর্নীতি নিয়ে আমি সরব হয়েছি এবং কারা কারা করেছে আমি অনেক তথ্য তুলে ধরেছি। আগামী দিন বাঁশবেড়িয়ার তথ্য আমি তুলে ধরবো এবং আমি অনেক মার্ডার হয়েছে এখানে তুলে ধরেছি। এইসব তুলে ধরেছি বলেই আজকে আমার উপরে হামলা চালাচ্ছে, তারা ভয় পেয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।